আমি একটা পাঙ্গাস মাছ ভাজছে তারপরে দন্দল দিয়ে রান্না ভিডিও চালুর কথা এই টাকার মতো মনে ছিল না সেটাই মনে হয়েছে পোলাখানি গেছে কাছে থেকে দূরে আর ভুলা হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ আমার এই যে মাছটি ভাজা হয়ে গেছে গা লাইট চলে তো জাল আল্লাহ রহমতে অনেক ভালো জলে মাছটি অনেক বড় বড় চেষ্টা কারণ আমি ভাবি দিতেছি তরকারি দিয়ে রান্ধবেন রেডি করেন ছোটো ছোটো করেন ছোটো মাছের মধ্যে মশলা দেখে খাইতে ভালো লাগে মানে আর কটা আছে মাছ গেলে আমাকে ঘর ভাড়া কারেন্ট বিল ওয়াইফাই বিল এগুলো দিতে দিতে আমাদের জানতে আর বেশি তো আল্লাহ রহমতে খালি কারেন্ট বিলটা দেওয়া লাগে এত কিছু দেওয়া লাগে না সেখানে আল্লাহ রহমতে সবাই মাছটি আল্লাহ রহমতে লেগে দেখলে পাওয়া যাবে মাছটি কত হবে এটা আসলে 4 কেজি এই একটা আসলে 3.5 কেজি এই দুইটা মাছের লেগে অনেক বড় বড় মাছ কিন্তু আমি ছোটো করে আনি আমি একবারে বড় মাছ চাষের মাছ আমার ভালো লাগে না আমি একটু ছোটো করে ভাজে নিই এই মাছটা খাইতে আল্লাহ রহমতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আমার মাছটি এখন ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজি নেই মিডিয়াম ভাজা দিচ্ছি এখানে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ কষাইতে থাক ওদিক দিয়ে আম কাটতেছে মানে আমের সিজন এলো শেষে তারপরও মা যে ঘরে থাকে ওই ঘরে তো আর খাওয়া দাওয়া নেই ভাবিরা খাওয়ায় আর সবাই এবার ভাবিরা গাছের আম আবার ঘরে বল করে দিয়ে গেছে তোমার বাস্তি এবার কাটতেছে কাটতে দেয় দেশের আম তো পোকা ওখানে যে মশলা আমার ভাবির দেখেন অনেক পদ বাইতে খেয়ে দিছে বিসমিল্লাহ প্রথমে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম এইভাবে কামাবার হলো মনে করেন স্পেশাল কাজ হয় পরিমাণ মতন দিয়ে দিলাম বাকিটা পরে দেখতে তারপরে দেওয়া যাবে তাহলে এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা দেওয়ার পরে পরে সব ঠিক আছে দিতে দেখ এই যে হলো জিরা বাটা তারপরে আছে আপনি যে পানি এটা হলো কাঁচামরিচ আর হলো পেঁয়াজ ওদিকে এক লাগে রাখতে হবে কাঁচামরিচ দিচ্ছি তারপর একটু দিয়ে নিলাম একটু রসুন বাটা আর পাঁচ মশলা সুন্দর পরিমাণ একটু বেশি গেলে মশলাটা আমার 5 মিনিট সুন্দর করে ভাজতে হবে মাটি চুলা ভাজতে সময় লাগে না গ্যাসের মশলা ভাজতে সময় লাগে ভাজা হইতে থাক মশলাটা মানে একটু মরিচের গুঁড়া একটা কাঁচামরিচ দেওয়া হয়েছে তারপর পাঙ্গাস মাছ একটু জাল জ্বলিলে আল্লাহর রহমতে খারাপ লাগে না ভালোই লাগে হলুদের ফাঁকি দিয়ে দিলাম
লাগছে সময় যে কোনো রান্না আল্লাহর রহমতে রান্না খারাপ লাগে না, ভালোই লাগে। একটু পানি দিয়ে দিলাম, দেখো কালকে আমি আইছি তখন থেকে দিচ্ছি, সব বাড়ি ড্রাম ভরে রাখছি বৃষ্টি পানি দিয়ে। বৃষ্টি পানি তরকারি কালার আল্লাহর রহমতে অনেক সুন্দর। আমি পানি দিচ্ছি আর কিছু সময় মশলাটা কষাই করবো, তারপর তরকারি দিয়ে দেবো। ভাবি চাইছিল বোনা করতে, কিন্তু বোনা ডাকাবে আর বোনা ঠোনা খাইতে খাইতে আর ভালো লাগে না, মানে এমনি একটা রান্নাম। আর চুলাটা অনেক বড়, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই যে দেখেন গাছের এই দন্দুল গাছের দেখে কোনো কিছু হয়তো কিনে খাওয়া লাগে না, আল্লাহর রহমতে মা এমনি মধ্যে মধ্যে কিনে আর খেতে দেয়, আল্লাহর রহমতে খাই। অনেক জলটা কমাইয়া দিচ্ছি, আল্লাহর রহমতে দেখতে দিন। মাটির ঢাকনা সুন্দরভাবে আল্লাহর রহমতে আমি সব পেঁয়াজ দিয়ে নিই, রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি আরো কাস্টমারের দিকে লাইনে দিচ্ছিলাম। এই দেখেন আল্লাহর রহমতে সুন্দর মতো কষে নিয়ে গেছে। এবার একটা দোন দিলে আবার আমার মেয়ে ছোটো মেয়ে কাজ করে, ভাবি কাজতে জানে, ছোটো ছোটোই করছে, অসুবিধা নেই। কষে নিয়ে গেছে আর একটু 5 মিনিট রেখে পরে পানি দিয়ে মাছ দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আমার তরকারি যখন একটা 5 মিনিট হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা দিয়ে আবার ওই যে চুলা আমি আবার কিনা দিয়ে একটা পাটখড়ি দিয়ে নিছি, লড়া সরাই খালি ঠিক করতেছি। বলক টললে মাছ দিয়ে দাও। আলহামদুলিল্লাহ তরকারিটা বলক খাইয়ে পাচ্ছে, এখানে মাছটি সব দিয়ে দাও, একবারই দিলে দিয়ে দিই। বিসমিল্লাহ। ওখানে দিয়ে দেবো এই যে বিখ্যাত আমাদের দেশের শাক বাটা, এক এক এলাকায় এক এক করে এই যে মাছের লগে দিয়ে দিলাম। এটা আমি ঢাকা আমার তরকারিতে ব্যবহার করি, হয়তো আপনারা দেখেন। এটার ভিতরে পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা, শুকনো মরিচ সব কিছু একবারে দিয়ে পরে ব্লেন্ডার করে খাই। এটা আমার এলাকায় বেশি খায়, বিক্রমপুরেরা খায়, আর কোনো জায়গায় খায় না। দেখি কত বড় লবণ টবণ ঠিক আছে পাল্টভাবে, তারপরে হালকা একটু দিয়ে দিই, কারণ কাঁচা লবণ কেউ খায় না, ঢাকা আমরা খাই না, দেশও একই অবস্থা। অল্প একটু দিয়ে দিলাম। তরকারিটা একটু লবণটা একটু যদি টান টান থাকে তাহলে খাইতে আল্লাহর রহমতে খারাপ লাগে না, ভালো লাগে। মাছটি দিয়েছি আর 10 মিনিট একটু চাল দিন, আল্লাহর রহমতে হয়ে যাবো গা, রেখে দিই।